গোটা পৃথিবীতে সবচাইতে দুঃখ দুর্দশা বিপদ মাথায় নিয়ে একজন মানুষ আগমন করে পৃথিবীর সবচাইতে সফল সবচেয়ে সার্থক মানুষে পরিণত হয়েছিলেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি তার গোটা জীবন ছিল দুঃখে ভরা, বিপদে ভরা। শত্রুতা, বাধা, বিপত্তি, ষড়যন্ত্র, ভেতর থেকে বাহির থেকে চতুর্মুখী আক্রমণ তাকে সারা জীবন মোকাবেলা করতে হয়েছে। প্রিয় মাতৃভূমি তাকে ত্যাগ করতে হয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত যাকে একের পর এক যুদ্ধ এবং আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে টিকে থাকাটাই যেখানে দায় ছিল, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যে তার এই শত সহস্র বাধা ডিঙ্গিয়ে তার যে মিশন ছিল ইসলামের আলোকে পৃথিবীর মধ্যে তুলে ধরা, ছড়িয়ে দেওয়া, সেই মিশনে তিনি পৃথিবীর ইতিহাসে সবচাইতে অল্প সময়ে নিজের মিশনকে সবচেয়ে ভালোভাবে সাকসেস করা, সাফল্যের চরম এবং পরম শেখরে পৌঁছানো মানুষগুলোর মধ্যে থেকে তিনি সবচেয়ে সেরা ছিলেন। মদিনায় মাত্র 10 বছর তিনি কাজ করবার সুযোগ পেয়েছেন এবং এই 10 বছরের মধ্যে বদর, উহুদ, খন্দক, তাবুক, একটার পর একটা যুদ্ধ, আগ্রাসন, ভেতর থেকে ইয়াহুদীদের ষড়যন্ত্র, মুনাফিকদের ষড়যন্ত্র, বেদুইনদের ডিস্টার্ব, মক্কা থেকে মুশরিকদের যে শত্রুতা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, এই সব কিছুর মাঝেও তার মিশনকে তিনি সাকসেস করে গেছেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধর্ম, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যাকে অনুসরণ করে, পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যার নামে নিজের সন্তানকে নামকরণ করে, 1.5 সহস্রাব্দী পরেও পৃথিবীতে সবচেয়ে প্রাসঙ্গিক যে মানুষটি, সবচেয়ে বেশি আলোচনা হয় যাকে কেন্দ্র করে, সবচেয়ে বেশি অনুসরণ করা হয় যাকে, সবচেয়ে বেশি ফলোয়ার যার রয়েছে, যাকে কেউ কটু কথা বললে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মনে আঘাত অনুভব করে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।